নমস্কার। হেমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমি সুজিত সাধুখা আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছাদ ছোট্ট বাগানে আমার গাছপ্রেমী বা প্রকৃতিপ্রেমী বন্ধুদের স্বাগত জানিয়ে আজ এক নূতন ছাদ কৃষিমূলক ভিডিও শুরু করছি। আপনারা সঙ্গে থাকুন 10 থেকে 15 মিনিট। বন্ধুরা, আজ একটি অজানা সবজি গাছ রোপণ ও পরিচর্যা সংক্রান্ত তথ্যের মত বিনিময় করব এবং এই সবজিটির খাদ্যগুণ সম্বন্ধে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে পরিবেশন করব। যে সবজিটি আপনার ও আমার প্রত্যেকের পরিবারের খাদ্য তালিকায় রাখলে আমাদের মানব শরীরের শরীরবৃত্তীয় কাজে এবং অনেকগুলি রোগ ব্যাধি নিয়ন্ত্রণে অসাধারণ কার্যকারী। বন্ধুরা, আজ যে গাছের চারাগুলি দেখছেন এগুলি মিষ্টি ধুন্দুল বা মিষ্টি ধুন্দুল গাছের চারা। এই মিষ্টি ধুন্দুল গাছ রোপণের পদ্ধতি ছাদ বাগানে কীভাবে করব তার সঠিক রোপণ ও পরিচর্যার পদ্ধতি বলব। বন্ধুরা, গরমের মরশুমে যে সকল সবজিগুলি আমরা আমাদের খাদ্য তালিকায় রাখি তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সবজি ধুন্দুল, মিষ্টি ধুন্দুল। দেখুন বন্ধুরা, আমার ছাদে এই যে ক্যারেটের মধ্যে মাটিগুলো আমি খুঁচিয়ে নিচ্ছি, দেখছেন হালকা করবো। এই মাটিগুলোর পুরোটা আমি বের করে নেব। শীতের মরশুমে বেশ কিছু সবজি আমি কিন্তু ছাদে আমি চাষ করেছিলাম। তো সেই সবজিগুলোর অলরেডি সময়ের সঙ্গে সঙ্গে পরিসমাপ্তি ঘটেছে বা সবজি গাছগুলো নষ্ট হয়ে গেছে। তো সেই গাছগুলোকে পরিষ্কার করে এই মাটিগুলোকে, পুরনো মাটিগুলোকে ভেঙে নিয়ে আবার নতুন করে এই মাটি কিন্তু আমি জৈব সারের মিশ্রণ করে চাষের উপযোগী করে তুলব এবং কোন পদ্ধতিতে কিভাবে এই মাটিটাকে আমি প্রস্তুত করব এবং গাছের চারাগুলিকে আমি কিভাবে রোপণ করব এবং পরিচর্যা করার পদ্ধতি বলবো, এগুলো আপনারা অনুধাবন করতে থাকুন। আমি প্রথমেই ক্যারেটের মাটিগুলোকে পুরোটা বের করে নেব এবং এর সঙ্গে হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত জৈব সার কম্পোস্ট মাস্টার, তার সঙ্গে পুরনো গোবর সার আর এই যে বেলে দোআঁশ মাটির যে আমার ক্যারেটের মধ্যে আছে এই মাটি, এই তিনটি উপাদান একত্রিত করব। এর পরিমাপটা এরকম হবে: 50% মাটি আর 25% হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত সবুজ সার বা বিকল্প জৈব সার কম্পোস্ট মাস্টার, আর 25% 1 থেকে 1.5 বছরের পুরানো গোবর সার। এইগুলো একত্রিত করে মেশাবো, তার সঙ্গে অন্যান্য কিছু জৈব উপকরণ আমি মেশাবো। তো দেখুন, তার পাশাপাশি আমার ছাদের অন্যান্য গাছগুলো একটু দেখাই বন্ধুরা, কি সুন্দর হয়েছে। আনারসের মরশুম চলছে। আমি প্রায় 14টার মতো চারা কিন্তু গত বছর আমি রোপণ করেছিলাম। প্রতি বছরের নাই আমার যে আনারস হয়েছিল সেই আনারসের সঙ্গে চারা পেয়েছিলাম। সেইগুলো রোপণ করার পর যত্ন পরিচর্যা করার মাধ্যমে কিন্তু প্রত্যেকটি গাছে ফল চলে এসেছে। তো যাই হোক, আপনারা এইভাবে বিভিন্ন রকম ফুল ও ফলের বা সবজির চাষ করুন। আপনাদেরও কিন্তু মন ভরে যাওয়ার পাশাপাশি কিন্তু রান্নাঘর বা আমাদের খাদ্যের চাহিদা অনেকটা মিটবে। তো এই যেটা দেখাচ্ছি বন্ধু, এটা হচ্ছে প্রায় 1.5 বছরের পুরনো গোবর সার, যেটা আমি সংগ্রহশালায় সংগ্রহ করে রাখি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এর পরিমাণটা হবে 25%। আর হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত সবুজ সার, যেটা জৈব কার্বন কণায় ভরপুর, এটা দেবো 25%। এই হলো 50%। তার সঙ্গে যে মাটি আমার টবের মধ্যে রয়েছে বা ক্যারেটের মধ্যে রয়েছে, ওই মাটি নেব 50%। এই মিশ্রণ করে আমি কিন্তু গাছ রোপণ করব। এটা হচ্ছে হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত সবুজ সার বা বিকল্প জৈব সার কম্পোস্ট মাস্টার। পরিচয় করিয়ে দিলাম আপনাদের। আর নিচে যে গাছগুলো দেখছেন, এইগুলোই আমি একটা ভালো বীজের দোকান থেকে ধুন্দুল গাছের বীজ সংগ্রহ করে 2 দিন ভিজিয়ে রেখেছিলাম জলে। ভেজানোর পরে একটু ফুলে উঠলে টবের মধ্যে অর্ধেক জৈব সার ও মাটির মিশ্রণ করে সেগুলোকে বসিয়ে রাখি এবং জলের সেচের ব্যবস্থা ঠিক রাখি। 10-12 দিন
বা 10-12 দিন মতো বয়স গাছগুলোর। এবার গাছগুলোকে আমি কিন্তু বড় পাত্রে রিপোর্টিং করব। এর সঙ্গে এই যে উপাদানগুলো নিয়েছি, এটা হচ্ছে আমার সরিষার খোল এবং নিম খোলের মিশ্রণ। কিছুটা অর্ধেকটা সরিষার খোল আছে, অর্ধেকটা নিম খোল আছে, এই দুটো খোলের মিশ্রণ করে নিয়েছি। খাদ্যের চাহিদা, নাইট্রোজেনযুক্ত খাদ্যের চাহিদার সঙ্গে সঙ্গে কিন্তু অপকারী জীবাণু নির্মূল করার জন্য নিমখোল দেওয়া আছে। এটা হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত তরল জৈব সার, যেটা মাইক্রোনিউট্রিয়েন্টের কাজ করে। এখানে গাছের প্রয়োজনীয় খাদ্য উপাদানের সিংহভাগটা এখান থেকে গাছ সংগ্রহ করতে পারে। আপনারা আশা করি জানেন যে লতানো গাছের ক্ষেত্রে যেমন পর্যাপ্ত পরিমাণে জলের প্রয়োজন হয়, তেমন খাদ্যেরও প্রয়োজন হয়। সুতরাং এই সার এবং মাটির মিশ্রণটা এমনভাবে করব যাতে করে পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ থাকে, এবং পরবর্তী সময়ে খাদ্যের যোগান ঠিক রাখার জন্য, গাছের গঠন ঠিক রাখার জন্য আমরা কিন্তু এই উর্বর সার্ভাল সয়েল টনিকটা প্রতি সপ্তাহে একদিন প্রতি লিটার জলে 8 থেকে 10 ml মিশিয়ে বিকালবেলা গাছের গোড়ায় দেবো। আর গাছ বড় হয়ে গেলে দেখবেন গাছের কীটপতঙ্গ, অপকারী কীটপতঙ্গের প্রকোপ থাকবে। সেই অপকারী কীটপতঙ্গকে নির্মূল করার জন্য কিন্তু এই নিম শক্তি প্লাস এই নিম কীটনাশকটা কিন্তু আমরা প্রতি সপ্তাহে একদিন বিকালবেলা 3 থেকে 5 মিলি প্রতি লিটার জলে মিশিয়ে সুন্দর করে গাছে স্প্রে করে দেবো। আর যখনই দেখবেন গাছে ফুল আসা শুরু হয়েছে, গাছের প্রাকৃতিক খাদ্যের যোগান ঠিক রাখার জন্য আমরা এই অনুখাদ্য ভিটামিন পঞ্চামৃত, এটা কিন্তু গাছে প্রতি সপ্তাহে একদিন সূর্য যখন উঠবে অর্থাৎ সকালবেলা প্রতি লিটার জলে 3 থেকে 5 ml মিশিয়ে প্রতি সপ্তাহে একদিন গাছে সুন্দর করে স্প্রে করে গাছ ভিজিয়ে দেবো। এই হচ্ছে খাদ্য খাবার। আর জলটা কিন্তু আমরা অবশ্যই খেয়াল রাখবো, জলের যেন ঘাটতি না পড়ে, তাহলে কিন্তু গাছের সেভাবে বৃদ্ধিতে ব্যাহত হবে। তো দেখুন এইভাবে মাটিগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে বের করব এবং সার এবং মাটির মিশ্রণ করব। এই মিশ্রণ করার, এই গাছ রোপণের প্রক্রিয়া করতে করতে আমি বিশেষ কিছু আলোচনা করি। দেখুন এই যে মিষ্টি ধুন্দুল বা ধন্দুল, এই সবজিটি দক্ষিণ আমেরিকার একটি জনপ্রিয় খাদ্য বা সবজি। বর্তমানে আমাদের দেশ ভারতবর্ষ সহ জাপান, চীন, রোমানিয়া, বাংলাদেশ, তুরস্ক, মিশর এবং আর্জেন্টিনার বাসিন্দারা চাষের মাধ্যমে এটি উৎপাদন করে থাকেন। তো বন্ধু, এই ধুন্দল বা ধুন্দল দু প্রকারের হয়ে থাকে, একটি তিতো আর একটি মিষ্টি আমরা আমাদের পরিবেশে দেখতে পাই। এই তিতো ধুন্দুলটা আমরা কি করি, আমরা স্নানের সময় গায়ে সাবান মাখার কাজে ছোবড়া বা খোসা হিসাবে ব্যবহার করি। আর মিষ্টি ধুন্দুল কচি অবস্থায় সবজি হিসাবে ব্যবহার করি। তো দেখুন বন্ধুরা, এই যে উর্বর প্লাস বিকল্প জৈব সার আমি নিয়েছি, আর মাটি বের করার পরে কিন্তু কিছুটা মাটি নিচে দিয়েছি। তারপরে হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত কম্পোস্ট মাস্টার সবুজ সার বা বিকল্প জৈব সার আমি দিচ্ছি, এবং তার সঙ্গে 2 বছরের পুরনো গোবর সারে দিয়ে সুন্দর করে কিন্তু এভাবে মিশিয়ে নেব এবং চেপে দেব। দিয়ে কিন্তু আমি সুন্দর একটা লেয়ার তৈরি করব। এবং এই যে মাটির মিশ্রণটা করব, মাটির মিশ্রণ করতে করতে এর সঙ্গে অন্য যে উপাদানগুলো দেব, সেটা হচ্ছে আপনার সরিষার খোলের গুঁড়োর সঙ্গে আমি নিম খোল মিশিয়ে রেখেছি। পুরনো সরিষার খোলের সাথে নিম খোল মিশিয়ে রেখেছি। টাটকা সরিষার খোল দিলে কিন্তু গাছের ক্ষতি হবে। আমি সরিষার খোলগুলোকে একটু ভিজিয়ে নিয়ে, প্রথম দিন ভিজিয়ে নিয়ে রেখেছি, পরের দিন একটু শুকিয়ে নিয়ে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে ডাস্ট করে নিয়েছি, এবং তার সঙ্গে কিন্তু আপনার নিমখোল মিশিয়ে নিয়েছি। এই যে উপাদানটা দেখছেন সাদা একটা পাউডারের মতো, এটি গাছের ক্যালসিয়াম এবং ফসফরাসের যোগান সঠিক রাখার জন্য, গাছের বৃদ্ধি যাতে ব্যাহত না হয় এবং ফুল ফলের সাইজ, কালার, ওজন, টেস্ট ভালো আসে, তার জন্য কিন্তু ডিমের খোসার গুঁড়ো, আমি ডিমের খোসাকে সুন্দর করে শুকিয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে সেটাকে ডাস্ট করে নিয়ে সংরক্ষণ করে রেখেছি। এটা এর মধ্যে দিলাম। তো এই যে খাদ্য খাবারগুলো দিয়ে গাছের প্রয়োজনীয় খাবারের কিন্তু মজুত আমি রাখবো, যাতে করে কোনো রকম খাদ্যের ঘাটতি গাছের না থাকে। আপনারাও কিন্তু প্রতিনিয়ত এই আমাদের ফেলে দেওয়া যে অংশ, আমাদের দৈনন্দিন যে আমরা জীবনযাপনে যেসব উপাদানগুলো ব্যবহার করি, যেগুলো বাইরে ফেলে দেই, সেই উপকরণগুলো সংগ্রহ করলে কিন্তু আমরা আমাদের ছাদ বাগান বা উঠোন বাগানের গাছগুলোকে কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী করতে পারি এবং পর্যাপ্ত পরিমাণে ভালো ফল, ফুল, শাকসবজি আমরা পেতে পারি। দেখুন কেমন সুন্দরভাবে আমি খুব
আন্তরিকতার সঙ্গে কিন্তু মাটির মিশ্রণটা তৈরি করছি। স্টেপ বাই স্টেপ মেশাচ্ছি, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ চেপে দিচ্ছি। তো আপনারা এইভাবেই মেশাতে থাকেন আর দেখতে থাকেন। আরও কিছু বিষয় আলোচনা করুন। তো বন্ধু, আজ এই মিষ্টি ধুন্দলের খাদ্যগুণ ও স্বাস্থ্য উপকারিতা সম্বন্ধে বলবো। আমাদের ছাদ বাগানে এই গাছ রোপণ ও পরিচর্যার কথা পরিবেশন করছি, সঙ্গে থাকুন। তো বন্ধু, আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছাদ ছোট্ট বাগান, এই চ্যানেলে যারা নতুন তারা এমন ধরনের অজানা নতুন নতুন ছাদ কৃষিমূলক তথ্য জানতে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছাদ ছোট্ট বাগান সাবস্ক্রাইব করুন। আর এই ছাদ কৃষিমূলক তথ্যগুলি কেমন লাগছে তার মতামত আপনার একটি কমেন্টের মাধ্যমে প্রকাশ করুন। আর অবশ্যই আপনার প্রিয়জনের মাঝে এমন সুন্দর সুন্দর তথ্য পরিবেশন করুন শেয়ারের মাধ্যমে, এই ভিডিওগুলি শেয়ারের মাধ্যমে। এই ভিডিওর একটি শেয়ার আপনার প্রিয়জনকেও ছাদ কৃষিতে উদ্বুদ্ধ করতে পারে। আর এই পদক্ষেপটি একাধারে আমাদের প্রকৃতিকে যেমন সবুজ ও সতেজ করবে, ঠিক তেমনই তার পরিবারের মানুষগুলির শরীরবৃত্তীয় ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় সবজি বা ফল তার ছাদ বাগানেও তিনি পেতে পারেন। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকের অবসর বিনোদন এ সকল সবজি থেকে রোগ নিরাময় ও সবুজ সতেজ প্রাণবন্ত প্রকৃতি পাওয়ার একটা মাধ্যম আমরা সকলেই কিন্তু খুঁজে পাবো বন্ধু। তো দেখুন, মাটি তৈরি করার পরে আমি আমার বীজ থেকে চারা তৈরি করে নেওয়া চারাগুলো কিন্তু আমি অলরেডি আমার এই মাটি তৈরি করা ক্যারেটের উপরে নিয়ে নিয়েছি। এবং কিভাবে গাছগুলোকে তুলব সন্তর্পণে সেটাও খেয়াল করুন। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমি মাটি থেকে চারা তুলতে গিয়ে শিকড় বেরিয়ে যায়, অর্থাৎ মাটির যে গোড়ার দানা বাঁধা মাটির অংশটা যদি ভেঙে যায়, সেক্ষেত্রে কিন্তু গাছের শিকড়গুলো শুকিয়ে যাবে, গাছটা মরে যাবে। তো আমি ব্লেড দিয়ে কেটে কিন্তু ওই কাপের সাইডগুলো কেটে আস্তে আস্তে কিন্তু খুব সন্তর্পণে গাছগুলোকে বের করে নিয়েছি। মাটিগুলো সরিয়ে আস্তে করে গাছগুলোকে বসিয়ে সাইডে মাটিগুলো টেনে দিয়ে মাটিগুলোকে চেপে দিয়েছি। এবং আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করুন, মাঝখানটা একটু ডিপ রেখে সাইডে মাটিগুলোকে চেপে দিই, যাতে করে জলটা মাঝখানে একটু জল জমে থাকে। আর মাঝখানে একটা একটা লম্বা লাঠি রেখেছি বা দণ্ড রেখেছি, যেটাকে অবলম্বন করে গাছগুলো কিন্তু শেডের উপরে বা টালির উপরে উঠে যাবে। সুতরাং একে একটা বা দুটো অবলম্বন কিন্তু আপনারা অবশ্যই দেবেন, কেন লতানো গাছ প্রথম অবস্থায় অবলম্বন চাই। যদি আমরা অবলম্বন না দিই তাহলে নুইয়ে পড়বে, প্রচণ্ড সূর্যের উত্তাপে মেঝের উপরে পড়লে কী হবে, আগাগুলো নষ্ট হবে এবং গাছগুলো নুয়ে পড়ে ঠিকমতো উপরে উঠতে পারবে না, গাছগুলো নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে আমরা করছি, সতর্কভাবে আমরা এই গাছগুলোকে উপরে তুলে দেব। তাই এইভাবে করুন। আর দেখুন, এই সবজি থাকা যে প্রয়োজনীয় উপাদানগুলো সেগুলোর কথা বলি। এই সবজি থাকা লটেইন এবং জেক্সান্থিন নামক দুটি ক্যারোটিনয়েড হাড় এবং দাঁতকে শক্তিশালী করে। এছাড়াও এতে থাকা ভিটামিন কে, ম্যাগনেসিয়াম এবং ফোলেট হাড়ের বৃদ্ধিতে খুবই উপকারী, মাথার চুলের বৃদ্ধিতে সাহায্য করে। ধুন্দুলে থাকা ভিটামিন বি, ভিটামিন সি এবং জিঙ্ক মাথার চুলের বৃদ্ধিতে ও চুলের গোড়া শক্ত করে। হজম শক্তি বৃদ্ধি করে, হার্ট ভালো রাখে, ক্যালোরির পরিমাণ অনেক কম এবং ফোলেট, পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকায় হার্ট ভালো রাখে, স্ট্রোকের ঝুঁকি কমায়। এই সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন থাকায় চোখের দৃষ্টিশক্তি উন্নত করে। এই সবজিতে স্টার্চ ও কার্বোহাইড্রেট কম এবং ফাইবার ও জলের পরিমাণ বেশি থাকে এবং এটি একটি স্বল্প ফ্যাটিযুক্ত খাবার। এই সবজি শরীরের ওজন নিয়ন্ত্রণ করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি, যা ক্যান্সারের জীবাণু থেকে শরীরকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো দেখুন, এত গুণসমৃদ্ধ এই ফল যদি আমরা আমাদের সবজি না খাই বা রোপণ করি, তাহলে কিন্তু আমরা অনেকখানি পিছিয়ে থাকবো সুস্থ থাকতে, ভালো থাকতে। তো অবশ্যই বলবো, আপনারা প্রত্যেকে সুস্থ থাকতে, ভালো থাকতে এই ধরনের সবজিগুলো চাষ করুন এবং হিউমাস বেস কম্পোস্ট সকল উপাদান ব্যবহার করুন। নমস্কার, সকলের সুস্থতা কামনা করি।